বিহার সালাম আলাইকুম। কেয়ার দ্য লাইফের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এ পর্যায়ে কথা বলবো কমলার খোসা বা লেবুর খোসা আমরা কি কাজে ব্যবহার করতে পারি, এ বিষয়ে আমাদের আজকের এই এপিসোড। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কমলা বা লেবু পৃথিবীতে খায় নাই এমন খুঁজে পাওয়া মানুষ বড়ই কঠিন। সবারই কিন্তু কম বেশি এই কমলা অথবা লেবু পছন্দ। কমলা এবং লেবু খাওয়ার পর এর খোসাটা আমরা বিভিন্নভাবে সচরাচর ফেলা দেই, কিন্তু এর কিছু আম, ব্যবহার আছে যেগুলো জানলে আপনি হয়তো অবাক হবেন। আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। পানি আমরা ফ্রিজে রাখি, কিন্তু আপনি যদি এই পানিটা ফ্রিজে রাখার আহ, একটু আগে আপনি যদি এক টুকরো লেবুর খোসা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার পানিটা সবসময় লেবুর সুগন্ধে সুবাসিত থাকবে। মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবু বা কমলার খোসার। প্রতিদিন সকালে খালি পেটে কিংবা কিছুক্ষণ পর পর লেবু বা কমলার খোসা চিবাতে পারেন। এতে যেমন আপনার মাড়ি ভালো থাকবে, তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক সজীবতা। অবশ্যই আপনি এই মুখের দুর্গন্ধ দূর করতে আপনি ব্যবহার করতে পারেন এই লেবুর খোসা বা কমলার খোসা। আরেকটি যুগান্তকারী পদ্ধতি আছে, যেটা জানলে আপনি অবাক হবেন। চিনির কুঠায় রেখে দিতে পারেন এক টুকরো লেবু বা কমলার খোসা, ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে। এই কাজটি হয়তো আপনি করতে পারেন। সেই সঙ্গে করতে পারেন চিকেন রোস্ট রান্নার সময় খাবারের লেবুর সুঘ্রাণ পেতে এক টুকরো লেবুর খোসা বা কমলার খোসা দিতে পারেন। সুঘ্রাণের পাশাপাশি খাবারও হবে খুব সুস্বাদু। আসুন আমরা কমলার খোসা বা লেবুর খোসা আমরা অবশ্যই ব্যবহার করব এবং আমরা এই ফেলে দেওয়া জিনিসটা কাজে লাগাবো। সবাইকে ধন্যবাদ।